কথা বের করেছো? লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস। ফার্স্টে আসি লাইন। কি 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 টাইপের লাইন্স আমরা দেখতে পাই? না না, আমি জাস্ট যেটা বলতে চাইছি, লাইন, লাইনের মধ্যে তিনটে টাইপের লাইনকে আমরা দেখতে পাই। একটা হচ্ছে লাইন, দুই হচ্ছে রে, আর থার্ড হচ্ছে লাইন সেগমেন্ট। কাকে লাইন বলে রাজশেখর? বলো। এন্ডলেসলি বোথ ডিরেকশনে স্ট্রেচ করে, এটাই হচ্ছে লাইন। তাহলে তাহলে ফার্স্টে লাইন। ওয়ান ডাইমেনশনাল ফিগার দ্যাট এক্সটেন্ডস ওয়ান one dimensional figure that extends figure that extends in both direction infinitely. হ্যাঁ, ঠিক আছে। দ্যাট মিনস আমি বলতে চাইছি, এটা এর বোথ ডিরেকশন ডট ডট দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা যদি আমি নাম দিই এবি, তাহলে বলবো লাইন এবি, মাথায় একটা এই সিম্বল, মানে বোথ ডিরেকশনে এন্ডলেসলি চলছে। এবার 2 নম্বর, রে। কাকে বলছে রে? কাকে বলছে রে? একদমই লিখে ফেলো। ওয়ান ডাইমেনশনাল ফিগার দ্যাট extend in one direction infinitely and other এন্ডে কি হয়, একটা এন্ড পয়েন্ট আছে। তাহলে ওয়ান ডাইমেনশনাল ফিগার দ্যাট হ্যাজ a part of a line, a part of a line, a part of a line that has a that has a specific that has a specific starting or end point and extent
and extend infinitely in one direction. One direction. That means ray AB আমরা এরকম ভাবে বোঝাই। বোঝা গেল? এরপরে আমাদের কি আসবে? লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট কাকে বলে রাজশেখর? মানে বোথ সাইডে এন্ড পয়েন্ট আছে, তাই তো? তাহলে লেখো এ পার্ট অফ এ লাইন দ্যাট ইজ বাউন্ডেড বাই, এ পার্ট অফ এ লাইন দ্যাট ইজ বাউন্ডেড, that is bounded by two distinct end points. বোঝা গেল? হ্যাঁ, দুটো এন্ড পয়েন্ট আছে। আর আমরা কিভাবে বলবো? লাইন সেগমেন্ট জাস্ট উপরে একটা লাইন দিয়ে দিই। বোঝা গেল? এই সিম্বল গুলো দেখে আমরা বুঝতে পারি লাইন লাইন সেগমেন্ট না রে। এ সৌম্য, না এই ছোটে দরজাটা দিয়ে আসো তো, মেন দরজাটা ছিটকিনিটা বোঝা গেছে? এটা রাজশেখর বোঝা গেছে? আজকের পরে জিওমেট্রি যদি আমি একটা ভুল দেখেছি না রাজশেখর, তোমার কপালে যে কি দুঃখ নাচ্ছে। এবার আমরা হয়তো সবার এবার ইন্টারসেক্টিং লাইন দেখি। intersecting line when two lines meet with each other। দাঁড়াও, প্রপার ডেফিনেশন লিখে দিই।
when two lines meet with each other, at a single point, then they are called intersecting line. ঠিক আছে, দেখো দুটো লাইন, ঠিক আছে, একটা পয়েন্টে মিট করছে না, একটা পয়েন্টে মিট করছে, পয়েন্টের নাম ও দাও, এটা এ দাও, বি দাও, অ্যারো দিয়ে দিলাম মানে মাথায় দুটোই লাইন। ঠিক আছে, তাহলে এ বি ইন্টারসেক্টিং সিডি, ক্লিয়ার? when two lines meet with each other at a single point, then they are called intersecting lines. Parallel lines, কাকে বলে প্যারালাল লাইন্স রাজশেখর? when two lines does not meet each other, কখনোই মিট করবে না, then they are, আমি সিম্পল ডেফিনেশন এই জন্য দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ডেফিনেশন তো পরীক্ষায় দেবে না, তোমাকে জিনিসটা জানতে হবে। when two lines does not meet with each other, then they are called parallel lines. বোঝা গেছে? এক when two lines does not meet with each other, then they are called parallel lines. মোটামুটি প্যারালাল ধরে নাও। এই আমি যখন এ বি প্যারালাল সিডি, এই সাইনটা মানে কি প্যারালাল, নেক্সট টাইম থেকে না বলতে না হয় এটা কি, এরকম সাইন দিলে বুঝে যাবে লাইন দুটো প্যারালাল। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে আসি পারপেন্ডিকুলার লাইন। কাকে বলে রাজশেখর? when two lines meet each other বা intersect each other, meet each other থেকে intersect each other লেখো, হ্যাঁ
intersect each other at 90 degree, then they are called perpendicular lines. তোমরা লিখে নিও then they are called। আমি এটুকুই লিখলাম when two lines intersect each other at 90 degree, ঠিক আছে? না লিখলেও হয় then they are called। বললাম না তোমাকে ডেফিনেশন জিজ্ঞাসা করবে না, তোমার অ্যাপ্লিকেশন জিজ্ঞাসা করবে, এটা অ্যাপ্লিকেশন লাগবে, তাই তোমাকে প্রপারলি জানতে হবে, ঠিক আছে? তাহলে এটা যদি এবি হয়, আচ্ছা বলো তো এখানে সিডিটা কি টাইপের লাইন? সিডি এখানে কি টাইপের লাইন? হ্যাঁ, রে, রাইট অ্যাঙ্গেল লাইন। তাহলে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি আমরা এইভাবে বোঝাই, বক্স টাইপের, বক্সটা দিলেই বোঝা যায় 90 ডিগ্রি, আলাদা করে 90 ডিগ্রি লেখার দরকার পড়ে না। তাহলে এবি और সিডি প্যারালাল এবি, এদিক থেকেও 90 ডিগ্রি হলে এদিক থেকেও 90 ডিগ্রি হবে, ওকে? আচ্ছা এবি, concurrent line, concurrent lines কাকে বলে রাজশেখর? concurrent lines when more than two lines intersect each other at a single point, ঠিক আছে? মোর দ্যান টু লাইন, দুটো লাইন হলে সেটাকে ইন্টারসেক্টিং লাইন, দুটোর বেশি হলে কনকারেন্ট, তাই তো? হয়েছে? আচ্ছা কোলিনিয়ার বলেছিলাম তোমাদের কি জিনিস? মোর দ্যান টু পয়েন্ট lying on a straight line, then they are collinear। পরে লিখছি collinear, হয়েছে? লাইনসে আমার মোটামুটি এগুলো জানতে হবে যে কোনটা কি লাইন। রাজশেখর হয়েছে? যাবো নেক্সটে? হ্যাঁ, এবার আমরা একটু অ্যাঙ্গেলস ঘুরে আসি। জিরো অ্যাঙ্গেল ভ্যালু কত?
ভ্যালু 0 ডিগ্রি। অ্যাকিউট অ্যাঙ্গেল গ্রেটার দেন বাট লেস দেন অবটিউজ অ্যাঙ্গেল আচ্ছা অ্যাকিউট অ্যাঙ্গেল না এরকম টাইপের দেখতে হবে বা এরকম টাইপের হবে, ঠিক আছে, আর এরকম টাইপের হবে, আর এরকম টাইপের হবে, এরকম টাইপের হয় অ্যাকিউট অ্যাঙ্গেল দেখতে। অ্যাকিউট অ্যাঙ্গেল এরকম টাইপের দেখতে। আচ্ছা রাইট অ্যাঙ্গেল দেখা হয়নি, সরি। রাইট অ্যাঙ্গেল কেমন দেখতে হয়? দেখতে কেমন হয়? এল এর মতো, এল শেপ, এল শেপ এরকম দেখতে হয়। আর তুমি এরকম দেখতে বলতে পারো, আর তোমার এরকম হতে পারে। ক্লিয়ার? এল শেপ কেমন দেখতে সেটা ইম্পর্টেন্ট। দেখে বুঝতে হবে তোমার কি টাইপের অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল কি হবে ভ্যালু? গ্রেটার দেন 90 ডিগ্রি বাট লেস দেন 180 ডিগ্রি। অবটিউজ অ্যাঙ্গেল দেখতে কেমন হয়? এরকম আর এরকম, ঠিক আছে। দেখো ভালো করে দেখো, এটা দেখো 90 তো সোজা, 90 থেকে কম অ্যাকিউট, যেই 90 থেকে বেশি হয়ে যাচ্ছে অবটিউজ। যখন এরকম অ্যাঙ্গেল দেখবে সবসময় সেই অ্যাঙ্গেলটা কি টাইপের অ্যাঙ্গেল চেনার জন্য কি করবে, তুমি রাফলি এই যে কর্নারটা পাবে সেখান থেকে একটা 90 ডিগ্রি আঁকবে, তোমার অ্যান্সার চলে আসবে। 90 ডিগ্রি থেকে বড় অবটিউজ, 90 ডিগ্রি ছোট অ্যাকিউট। ক্লিয়ার? স্ট্রেট অ্যাঙ্গেল কত ভ্যালু? 180 ডিগ্রি। রিফ্লেক্স অ্যাঙ্গেল গ্রেটার দেন লেস দেন 360 ডিগ্রি। কেমন দেখতে হয় দেখো, যে কোনো এনি অবটিউজ অ্যাঙ্গেল আর এনি অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে। তা এবার ভালো করে দেখো, তার আউটসাইডে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, ভেতরেরটা তো অবটিউজ অ্যাকিউট হচ্ছেই, টোটাল কমপ্লিট অ্যাঙ্গেল কত? আচ্ছা ধরো অ্যাকিউট অ্যাঙ্গেল এটা 30 ডিগ্রি, 30 থেকে যদি 360 থেকে 30 মাইনাস করি কত আসে আমার? 330। 330 কোন অ্যাঙ্গেলটা? বাইরের দিকের অ্যাঙ্গেলটা। তাহলে এই আউটসাইডে যে অ্যাঙ্গেলটা তুমি পাবে এটাই হচ্ছে তোমার রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল যে কোনো অ্যাকিউট অবটিউজ অ্যাঙ্গেলের ক্ষেত্রেই তৈরি হবে। ওকে, এবার আসি কমপ্লিট কমপ্লিট অ্যাঙ্গেল। হ্যাঁ কমপ্লিট অ্যাঙ্গেল, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন।
হ্যাঁ হ্যাঁ। বাড়িতে করলে আমি জেনারেলি দেখি না। এবার আমাকে দিলে আমি দেখে নেবো যে অঙ্কগুলো ঠিকঠাক করেছে কিনা। হ্যাঁ, আমি আমি দেখে নেবো, আমাকে দিতে বলবেন, আমি দেখে নেবো, কিন্তু আমি কোনো নাম্বার দেবো না। ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। কোথায়? কখন? আসো, আজ শেখাও, তুমি শেখাও। কমপ্লিট অ্যাঙ্গেল और फुल एंगल और एंगल एट अ पॉइंट। কত ডিগ্রি? মাথায় রাখবে, অ্যাঙ্গেল এট আ পয়েন্ট। ক্লিয়ার? বোঝা গেল? আমাকে এরপর থেকে আর জিজ্ঞাসা করলে যেন ভুল না হয় যে কোনটা কি অ্যাঙ্গেল। ওকে। এবার নেক্সট, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এক জায়গায় রাখো। আমি ছোট করেই লেখাচ্ছি। সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 90 ডিগ্রি। দেখো, এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল, ধরো এটা 30 ডিগ্রি, এটা ধরো 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলের নাম ধরে দিলাম এ বি সি, এটা ই এফ জি। দেখো, এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা করলে 90 ডিগ্রি হচ্ছে, তাই তো? তাহলে এই দুটো কি হচ্ছে তোমার? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এবার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখি তোমাদের খাতাটা একটু। ঠিক আছে, চলো লিখে ফেলো। সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি। আচ্ছা, এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, একটা কোশ্চেনে অ্যান্সার দাও। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে দুটো অ্যাঙ্গেলই কি থাকতে হবে? দুটো অ্যাঙ্গেলকে অ্যাকিউট থাকতে হবে। বাট সাপ্লিমেন্টারি কি করতে হবে? একটা অ্যাঙ্গেল আর একটাতে তো হয় না তো, দুটো অপশন এখানে আছে। দেখো, দেখো একটা জিনিস দেখো, ভালো করে দেখো, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো এটা 30, ধরো এটা 150, তাহলে এই দুটো মিলে সাপ্লিমেন্টারি হচ্ছে। এটার নাম আমি যদি এবিসি দাও, এটা এক্স ওয়াই জেড দাও, এটা একটা কেস হচ্ছে। আর একটা কেস, দেখো দুটোই 90 ডিগ্রি দিয়ে হয় না? হয় না? হয়তো।
ধরো এটার নাম MNO, এটা PQR দিয়ে দিলে, এটাও তো হয়। তার মানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তোমার একটা অ্যাকিউট একটা অবটিউজ অ্যাড হয়ে হতে পারে, আর দুটোই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাড হয়ে হতে। ক্লিয়ার? কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি, তারপরে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলেছিলাম, তাই তো? কি বলেছিলাম? কমন লাইন একটা, two angles are called adjacent angles, common vertex and a common arm. দাঁড়াও, এই ডেফিনেশনটা লাগবে আমার। লেখা হয়েছে তোমার? এতটা লেখা হয়েছে? হয়েছে? হয়েছে। নেক্সট। হ্যাঁ, অ্যাঙ্গেল সাইডের পয়েন্ট আমি লেখালাম না, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল একটা পয়েন্ট। ঠিক আছে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলস are called adjacent angles if they have if they have if they have a common vertex and a common arm and their non-common arm and their arm lie on the either side of the common line, আচ্ছা, of the বোঝা গেল জিনিসটা কি বোঝাচ্ছে? ধরো এই দুটো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা ভালো করে দেখো, AOBC, দেখো একটা কমন ভার্টেক্স হচ্ছে, একটা কমন আর্ম হচ্ছে, কমন আর্মটাকে OB, তাই না? আর নন কমন যেটা, সেটা কমন আর্মের আইদার সাইডে আছে, তাহলে এটা তোমার কি হবে? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেল AOB অ্যান্ড অ্যাঙ্গেল BOC আর অ্যাডজাসেন্ট। এবার তুমি বলতে পারো দাদা এটা BOA এটা COB হবে না? হতেই পারে। তোমার নাম রাজশেখর, তোমার নাম শেখর রাজ, একই ব্যাপার। এবার দেখো
এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি কমন অ্যাডজাসেন্ট? দেখো এখানে কমন ভার্টেক্স পাচ্ছি, কমন আর্মও পাচ্ছি। কমন আর্মটাকে ওয়ে, বাট নন কমন আর্ম, কমন আর্মে আইদার সাইডে হচ্ছে হচ্ছে না, তাহলে এটা অ্যাডজাসেন্ট না, সেজন্য আমি ক্রস দিয়ে দিলাম। ক্লিয়ার? আর একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখো কমন ভার্টেক্স পাচ্ছি কোনো, পাচ্ছি কোনো, তাহলে হবে না, এটাও হবে না। ক্লিয়ার না? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস বোঝা গেছে? রায়া শেখর বোঝা গেছে? গান করছে? কি বলছে? অরিজিৎ সিং এর পরে আমি হব ফেমাস কিং? রাজা সিং? এদিকে আছে আমাদের অরিজিৎ সিং, এদিকে রাজা সিং। হয়েছে না? চলো নেক্সট। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের পরে কি লিখেছিলাম? লিনিয়ার পেয়ার। খুব খুব ইম্পর্টেন্ট লিনিয়ার পেয়ার। হ্যাঁ হ্যাঁ, করে নাও। যাবো নেক্সটে। লিনিয়ার পেয়ার ভেরি ভেরি ভাইটাল। দেখি কি লিখেছিলাম। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস আর সেট টু, কি লিখেছো? সেট টু ফর্ম এ লিনিয়ার পেয়ার ইফ দে আর নন কমন সাম আর অপোজিট। আচ্ছা, তাহলে আমি একটু সহজভাবে বলে দিই। সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ফর্মস আ স্ট্রেট লাইন, বা সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, মানে স্ট্রেট লাইন। ঠিক আছে? কারণ তোমাকে ডেফিনেশন জানতে চাইবে না বাবু, তোমাকে অ্যাপ্লিকেশন জানতে চাইবে। সাম অফ, লেখো সাম অফ, এক মিনিট, সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। কখন আসতে বলেছি? বসো। সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, মানে স্ট্রেট লাইন। ঠিক আছে? আবার শুরু হয়েছে? হা কিত আবার তোমার শুরু হয়ে গেছে? এই
এ বি, দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, কত হচ্ছে 180 স্ট্রেট লাইন, তাহলে এরা হচ্ছে লিনিয়ার পেয়ার। অ্যাঙ্গেল সিওএ এটা হচ্ছে লিনিয়ার পেয়ার। হ্যাঁ, তোমার কনসেপ্ট জানতে হবে, কনসেপ্ট, কনসেপ্ট ক্লিয়ার রাখলেই হবে। লিনিয়ার পেয়ার, আর কি বলেছিলাম, অ্যাঙ্গেল সাইডে পয়েন্ট। আচ্ছা, তারপরে বলেছিলাম অ্যাঙ্গেল সাইডে পয়েন্ট। তোমরা অ্যাঙ্গেল সাইডে পয়েন্ট 360 ডিগ্রি জানো, এটাকে আর একটু ভালোভাবে জানি। Sum of all angles is 360. হ্যাঁ, বের করো, শুরু করে দাও। দেখো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই চারটে অ্যাড হয়ে 360 হচ্ছে না, তাই না? তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল সিওডি প্লাস অ্যাঙ্গেল ডিওএ 360 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাট এ পয়েন্ট বা কমপ্লিট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলস না, অ্যাঙ্গেল অ্যাট এ পয়েন্ট হয়েছে। বোঝা গেছে রাজশেখর, বোঝা গেছে? যদি এরপরে ভুল হয়েছে, হ্যাঁ, তোমার কপালে দুঃখ আছে। কি আছে? হ্যাঁ, চরম, তাই, দাঁড়ো, বোঝা গেছে? তাই, ভয় করছে? এ সায়ন, ভয় করছে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমার কাজ করে নিয়ে আসবে, আমি কিচ্ছু বলবো না, আর আমার কাজ না করে নিয়ে আসলে এর মতো অবস্থা করবো। হ্যাঁ, ঠিকই, ডায়লগ, নাম কেন রাজা, একদিন পেয়ে ডায়লগ দেওয়া শুরু করেছে, তারপর দিন আবার আগের মতো। এই হয়েছে। তারপরে কি লিখিয়েছিলাম? আচ্ছা, অ্যাঙ্গেলস অন ওয়ান সাইড অফ এ স্ট্রেট লাইন, অ্যাঙ্গেলস অন ওয়ান সাইড অফ এ স্ট্রেট লাইন, দাঁড়াও, ওটা রাখো রাখো।
তোমরা লেখো। লিখে রাখো এক জায়গায়, অফ আ স্ট্রেট লাইন। দেখো কি জিনিস বলছে, sum of angles at a point on one side of a straight line. হয়ে গেছে। দেখো কি জিনিস, লিনিয়ার পেয়ারে দুটো অ্যাঙ্গেল, বাট যদি দুটোর বেশি থাকে তখন তাকে আমরা কি বলবো, থাকতেই পারে। এ বি সি ডি, তখন এটাকে আমরা লিনিয়ার পেয়ার বলবো না। অ্যাঙ্গেলস অন ওয়ান সাইড অফ আ স্ট্রেট লাইন, বাস শর্টে বলে দেবো স্ট্রেট লাইন, শর্টে বলে দেবো স্ট্রেট লাইন। কিভাবে লিখবো, এ ও বি প্লাস বি ও সি প্লাস সিওডি 180 ডিগ্রিও লিখবো, পাশে আমরা লিখবো স্ট্রেট লাইন। ক্লিয়ার? আর লিনিয়ার পেয়ারে আমরা কি লিখছিলাম, দুটো অ্যাঙ্গেল, লিনিয়ার পেয়ার, এটা অ্যাঙ্গেল এট এ পয়েন্ট। এইগুলো মাথায় রাখবে, এইগুলো লিখতে হয় বা দেখে বুঝতে হয় কোনটা কি। তোমারও দরকার ছিল সায়ন এটা। ওগুলো তো ভেরি ইজি। মিড পয়েন্ট থিওরেম তোমায় কি বলছে, মিড পয়েন্ট থিওরেম বলছে ট্রায়াঙ্গেল থিওরেম 1, ট্রায়াঙ্গেলের দুটো, যে কোনো দুটো সাইডের মিড পয়েন্টের জয়েনিং লাইন, থার্ড লাইনের কি হবে, প্যারালাল অ্যান্ড হাফ। এটা হচ্ছে থিওরেম 1। হয়েছে? হয়েছে? এরপরে কি করেছিলাম, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। প্যারালাল লাইনে কোনো কিছু বলেছিলাম আগের দিন, প্যারালাল লাইনে কিছু বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম, প্যারালাল লাইনে কি কি বলে দিয়েছিলাম এগুলো। আমি একবার রাফলি বলে বেরিয়ে যাচ্ছি। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, আর অলওয়েজ ইকুয়াল। আমি ডেফিনেশন যাচ্ছি না, জাস্ট আমি বলে দিচ্ছি কি জিনিস। ধরো দুটো লাইন, যখন দুটো লাইন, দুটোর বেশি না কিন্তু, দুটোর বেশিও হতে পারে, তখন অনেকগুলো হবে। দুটো লাইন দিয়ে আমি বলছি, যখন দুটো লাইন একজন আরেকজনকে বাইসেক্ট করবে, সরি ইন্টারসেক্ট করবে। ধরো লাইন এ বি কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, পয়েন্ট ওতে। এখানে ভালো করে দেখো কটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা এই এটার যদি আমি নাম দিই 1, এটা 2 দিই, তুমি বলতে পারো দাদা এটা তো এওসি, এটা বিওডি। আমি এই সুবিধার জন্য 1 2 করে দিচ্ছি। এটার নাম যদি দিই 3,
এটার নাম দিই যদি 4। আচ্ছা কে কার ভার্টিক্যালি অপোজিট? 1 এর ভার্টিক্যালি অপোজিট কে? 3 এর। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 3 না অ্যাঙ্গেল 2? ভার্টিক্যালি অপোজিট। আর অ্যাঙ্গেল 3 এরাও ভার্টিক্যালি ডট ডট দিয়ে দিলাম। হ্যাঁ 1 2 এর অঙ্কগুলো তো ভেরি ইজি, ভ্যালু বের করতে হবে। বোঝা গেল? হয়েছে? এবারে যেটা বলবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সবাই ভালো করে লিখবে। দুটো প্যারালাল লাইন, আর একে একটা ট্রান্সভার্সাল লাইন কাস্ট। ধরো দুটো প্যারালাল লাইন এ বি সি ডি, এটা ধরো ই এফ জি, এটা এইচ। আচ্ছা আমি এখানে যে অ্যাঙ্গেলগুলো ফর্ম হচ্ছে আমি সেগুলোর একটা প্রপার নেম দিচ্ছি 1 2 করে। 1 এটা 2 দি, এটা 3 দিলাম, এটা 4 দিলাম, এটা 5 দিলাম, এটা 6, এটা 7, এটা 8। বোঝা যাচ্ছে? দাঁড়া একটু ক্লিয়ার করে দিস, একটু ক্লিয়ারলি দিস। এটা 1, ভালো করে দেখো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, সরি 5, এটা 5, এটা 6 দি, এটা 7, এটা 8। বোঝা যাচ্ছে? তাহলে এখানে এবি এবি প্যারালাল সিডি অ্যান্ড ইএফ হচ্ছে ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল কি? ওই প্যারালাল লাইন ধরে কাট করে বেরিয়ে যাচ্ছে জি আর এইচ এ দুটো পয়েন্টে। এবার এখানে সবার ফার্স্ট আমার কোশ্চেন, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো কে কে? দাঁড়াও ভার্টিক্যালি অপোজিট আগে লিখি। ভার্টিক্যালি অপোজিট সবসময় ইকুয়াল হয়, তাই তো? তাহলে বলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এখানে কে কে? 1 এর সাথে কে? 1 এর সাথে 8 ভার্টিক্যালি অপোজিট।
ওয়ানের সাথে ওয়ানের ভার্টিক্যালি অপোজিট কে? তাহলে অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 3 ইকুয়াল। 4 এর ভার্টিক্যালি অপোজিট, তাহলে 2 এর ভার্টিক্যালি অপোজিট 4। 5 এর আর 6 এর এরা ভার্টিক্যালি অপোজিট। এটা আমরা ইজিলি বুঝলাম। এবার আসছি, আমি তোমাদেরকে তোমাদের ভাষায় বলছি, সহজ ভাষায়, কোনো ম্যাথামেটিক্যাল টার্ম না। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস হয়েছে, এরপরে আমরা আসি করসপন্ডিং অ্যাঙ্গেল। মানে হচ্ছে সেম পজিশন, আর কিচ্ছু বুঝতে হবে না, শুধু সেম পজিশন মানে করসপন্ডিং অ্যাঙ্গেল, এটুকুই শুধু মাথায় রাখবে। সেম পজিশন কার? ওয়ানের সাথে কার? হ্যাঁ, ওয়ানের সাথে সেম পজিশন 5, 4 এর সাথে কে? আচ্ছা, করসপন্ডিং অ্যাঙ্গেল যখন লাইন দুটো প্যারালাল থাকে আর ট্রান্সভার্সাল হয়, তখন করসপন্ডিং অ্যাঙ্গেল কি হয়ে যায়? কি হয় তখন করসপন্ডিং অ্যাঙ্গেল? কি হয়? আগের দিন বলেছিলাম তো, করসপন্ডিং অ্যাঙ্গেল কি হয়ে যায়? যখন এই লাইন দুটো প্যারালাল আর এটা ট্রান্সভার্সাল, করসপন্ডিং অ্যাঙ্গেল তৈরি হচ্ছে তো 1 আর 5, তাই তো? 1 আর লাইন প্যারালাল না হলেও করসপন্ডিং অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। যখন প্যারালাল হয়ে যাবে তখন করসপন্ডিং অ্যাঙ্গেল কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। আগের দিন বলে দিয়েছিলাম, যখন লাইন প্যারালাল হয় আর ট্রান্সভার্সাল একটা যাচ্ছে পাস করছে, তখন করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়। তাহলে 1 আর 5 এরা কি করসপন্ডিং এবং ইকুয়াল। অ্যাঙ্গেল 1 4 এর করসপন্ডিং কে? 1 এর 5, 4 এর 8। 2 এর করসপন্ডিং আর 3 এর 7। যখন প্যারালাল আর ট্রান্সভার্সাল পাস করছে ওখান থেকে, তখন করসপন্ডিং অ্যাঙ্গেল যেগুলো ক্রিয়েট হচ্ছে, তখন যদি দেখো তোমরা যদি লাইনটা প্যারালাল নাও হয়, এরকমও হয়, এটা যদি ট্রান্সভার্সাল যায়, তখনও কিন্তু এই দুটো যে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, তখনও কিন্তু এই দুটো করসপন্ডিং অ্যাঙ্গেল, বাট সেম না। কখন সেম হয়? যখন লাইন দুটো প্যারালাল হবে। মাথায় রাখবে, করসপন্ডিং, আমি কিন্তু তোমাদের প্যারালাল লাইনের কেসে বলছি। ধরো এরকম দুটো লাইন, বুঝতেই পারছো এরা প্যারালাল না, ট্রান্সভার্সাল পাস করছে, এখানে যে অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে এটা, এটাও কিন্তু করসপন্ডিং। এই যে এখানে যে এই অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এই যে এই অ্যাঙ্গেলটা, এটাও কিন্তু এই দুটো করসপন্ডিং, বাট ইকুয়াল না। কখন ইকুয়াল হবে? যখন প্যারালাল হবে। জানতে জানা ছিল? ক্লাস 6 এগুলো ছিল? হ্যাঁ, সবই ছিল। 5 থেকে শেখানো শুরু হয় প্রসেস, 6 তো 100% এগুলো শেখা উচিত। করসপন্ডিং অ্যাঙ্গেলস, এরপরে কি অল্টারনেট অ্যাঙ্গেল। সহজ ভাবে চিনতে গেলে এই যে জেড শেপের এই অ্যাঙ্গেল দুটোকে বলে তোমার অল্টারনেট অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার যখন লাইন ধরে প্যারালাল আর ট্রান্সভার্সাল হবে, তখন অল্টারনেট অ্যাঙ্গেল কি হয়ে যায়? যখন লাইন ধরে প্যারালাল আর ট্রান্সভার্সাল পাস করছে, অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়। আর কতবার দেখো, এখানে প্যারালাল না, বাট এখানেও কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল ক্রিয়েট, সরি, আচ্ছা ঠিক আছে, লাইন যদি প্যারালাল না হতো তাহলে কি অল্টারনেট অ্যাঙ্গেল ক্রিয়েট হতো না? হতো। এই যে এটা কিন্তু জেড শেপ, দেখো এই অ্যাঙ্গেল দুটো কিন্তু অল্টারনেট,
কিন্তু তারা কিন্তু ইকুয়াল হতো না। বাট যেই প্যারালাল হবে, ট্রান্সভার্সাল পাস করবে, তখন অল্টারনেট অ্যাঙ্গেলগুলো কি হয়ে যায়? ইকুয়াল। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল কোনগুলো আছে এখানে বলো? কোথায় জেড শেপ দেখতে পাচ্ছ তোমরা? 3 এর সাথে 5 আর 2 এর সাথে 8, এটা একটা জেড শেপ দেখতে পাচ্ছ? ইকুয়াল। আচ্ছা, আবার অনেকে বলবে ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল, এক্সটেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল। আমার অত জানতে হবে না, আমি অল্টারনেট অ্যাঙ্গেল ইন্টেরিয়ারটাই জানি। এক্সটেরিয়ার মানে এটার বাইরেরটা, মানে রিফ্লেক্স অ্যাঙ্গেলটা দরকার নেই আমার জানা। আমি শুধু ইন্টেরিয়ারটা বুঝি তাহলেই হবে। তাহলে 3 এর অল্টারনেট 5 দেখতে পাচ্ছ? জেড শেপ দেখতে পাচ্ছ? আবার যদি আমি এদিক থেকে জেড শেপটা দেখি, তখন 2 এর অল্টারনেট 8, এরা তখন কি হয়ে যায়? ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, লাস্ট যেটা পড়ে থাকে, যেটা আমার জানতে হবে, কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। লিখেছিল আগের দিন? কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল লিখেছিলাম কোথায়? লিখিয়েছিলাম কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। আচ্ছা, ইন্টেরিয়ার মানে ভেতরের দিকে, আর কো মানে কো পাইলট। কো পাইলট মানে কি? কো মানে একসাথে। তাহলে ভেতরের দিকে একসাথে অ্যাঙ্গেলগুলোকে আমরা কি বলবো? দেখো, এবার এটা বোঝাই। ধরো এটা একটা সাইড পার্ট, আর এটা একটা পার্ট। এই পার্টের এই যে দেখো সেম সাইডে এই দুটো অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? কো ইন্টেরিয়ার। ভেতরের দিকে, হ্যাঁ এটা বিল্ডিং, ভেতরের পার্ট এটা না, সেম সাইডে ভেতরের দিকে। আর এই দুটোকে কি বলবো? কো ইন্টেরিয়ার। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ কো ইন্টেরিয়ার সব ভেতরের দিক। যদি আমি এটাকে একটা বাড়ি কমপ্লিট একটা ভাবি বিল্ডিং, তার মধ্যে আছে কো ইন্টেরিয়ার অল্টারনেট করসপন্ডিং। যখন দুটো লাইনকে একটা লাইন কাট করে বেরিয়ে যাবে, তখনও ক্রিয়েট হয়। বাট স্পেশাল প্যারালাল লাইনের ক্ষেত্রে কি? করসপন্ডিং অ্যাঙ্গেল কি হয়ে যায়? ইকুয়াল হয়ে যায়। অল্টারনেট অ্যাঙ্গেল কি হয়ে যায়? ইকুয়াল হয়ে যায়। আর কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম কি হয়ে যায়? 180। তাহলে এখানে কো ইন্টেরিয়ার কে কে? এইদিকে কো ইন্টেরিয়ার কে কে? 2 আর 5, 2 প্লাস অ্যাঙ্গেল 5 কত ডিগ্রি হবে? 180। আর লেফটে তোমার কো ইন্টেরিয়ার কে? 3। মোটামুটি এত পর্যন্ত বোঝা গেল? বোঝা গেছে? স্পেশাল কেস হয়ে যাচ্ছে প্যারালাল লাইনের ক্ষেত্রে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল থাকছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। নতুন ব্যাপার হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি বেসিক তোমাদের 7 এর লেভেলে এত পর্যন্ত জেনে রাখো। আরো যদি আরো লাগবে, অবশ্যই লাগবে, সেগুলো পরে বলবো। বেসিক বলতে যেটা তোমাদের 5-6 করা উচিত ছিল, ঠিক আছে, সেটা হয়নি তোমাদের, মানে আদৌ হয়েছে হয়তো তোমরা ভুলে গেছো, তো আমি সেজন্য আর একবার বলে নিলাম, দেখে নিও। ঠিক আছে, চলো এবার আমরা যে অঙ্কগুলো আছে সেগুলো ট্রাই করবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।